পুরুষরা একেবারে পুরোপুরিভাবে বেল হয়ে যায়, কিন্তু নারীরা কেন পুরোপুরিভাবে বেল হয় না? এটার জন্য যে জিনটা দায়ী সেটা হচ্ছে বেল্ট জিন। এই বেল্ট জিনটা মূলত এক্স লিঙ্কড জিন, অর্থাৎ এটা আসে মূলত এক্স যে অংশটা তার মাধ্যমে। এখন 63টা জিন কাজ করে মূলত এই বেল্ট হওয়ার জন্য, কিন্তু মেইনলি 6টা এক্সে থাকে। আর এই জিনগুলোকে অ্যাক্টিভ করার জন্য ডাইহাইড্রোটেস্টোস্টেরন একটা হরমোন দেয়। এখন কথা হচ্ছে যে এই যে এক্সে থাকে সেটা তো মেয়েতেও থাকে, মানে নারীতেও থাকে, পুরুষেও থাকে। তাহলে পুরুষরা কেন ভুক্তভোগী? এর কারণটা হচ্ছে যে নারীরা কিন্তু দুটো এক্স নিয়ে থাকে, একটা মাদার সাইড থেকে আর একটা ফাদার সাইড থেকে। পুরুষদের ক্ষেত্রে যেটা হয় যে তার শুধু একটা এক্সই থাকে, সেটা মাদার সাইড থেকে আসে। তো হয় কি, মেয়েদের যদি একটা এক্সও যদি থাকে যে সে বেল্ট জিন ক্যারি করতেছে, কিন্তু অন্য একটা এক্স যদি সুস্থ থাকে, তাহলে দেখা যায় যে পসিবিলিটি থাকে যে না, মেয়েটা বেল হবে না। কিন্তু পুরুষদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু তার থাকেই একটা এক্স, তার ব্যাকআপ কোনো কপি থাকে না, এবং এটা যদি আক্রান্ত হয় বেল্ট জিন থাকে, তাহলে হচ্ছে যে সে বেল হবেই। এখন এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে যে মূলত এই যে বেল হয়, এটা আপনি শিওর হবেন যদি আপনার মায়ের বাবা, মানে আপনার নানা যদি বেল হয়, তাহলে আপনার পসিবিলিটি আছে বেল হওয়ার, এবং এটার চান্স হচ্ছে 50-50 আপনার মা যদি সেই বেল জিনের ক্যারিয়ার হয়। ক্যারিয়ার তো হবে যেহেতু নানার থেকে এসেছে। এবার দেখি যে এটা আসলে কিভাবে কাজ করে। এখানে আপনি যে ছবিটা দেখছেন সেখানে দুটো মানুষ দেখা যাচ্ছে। পুরুষ বা বাবাটি হচ্ছে তার কোনো ধরনের সমস্যা নেই এক্স জিনটাতে, মানে এক্সে তার কোনো সমস্যা নেই, তার বেল জিনটা ঠিক আছে, ওয়াই তো সে ক্যারি করছে। আর তার যে মা আছে, মানে সন্তানের যে মা থাকবে, তার একটা এক্স ঠিক আছে, তা কিন্তু আরেকটা এক্স বেল্ট জিনটা ক্যারি করছে। এখন এই দম্পতির 4 ধরনের সন্তান হতে পারে। সেটা কি কি ধরনের সন্তান হতে পারে? প্রথমটা আনএফেক্টেড সন। কেন এটা দেখাচ্ছে? কারণ হচ্ছে যে প্রথম সনটা, মানে তার প্রথম ছেলেটা বাবার থেকে ওয়াই পেয়েছে, কিন্তু মায়ের থেকে পেয়েছে এক্স। কোন এক্সটা পেয়েছে? যে এক্সটা আসলে বেল্ট জিন ক্যারি করছে না। তো এটা আনএফেক্টেড সন হবে, অর্থাৎ তাদের এই ছেলেটার বেল হওয়ার সম্ভাবনা নেই। তারপরে যে মেয়েটাকে দেখাচ্ছে সেটা আনএফেক্টেড ডটার দেখাচ্ছে। এটা কেমন? এই মেয়েটা তার বাবার থেকে এক্স ক্যারি করছে এবং মায়ের থেকেও এক্স ক্যারি করছে, এবং দুটো এক্সের কোনোটাতেই বেল্ট জিন নেই, তাই এরও বেল হওয়ার সম্ভাবনা নেই। তৃতীয় যে মেয়েটাকে দেখাচ্ছি, এরা হচ্ছে সে বাবার থেকে যে এক্সটা পেয়েছে সেটা সুস্থ, মানে সেটাতে বেল্ট জিন নেই, কিন্তু মায়ের থেকে যে এক্সটা পেয়েছে, এক্সটা পেয়েছে যেটাতে বেল্ট জিনটা আছে। ঠিক আছে? তো এই মেয়েটা হচ্ছে যে ক্যারিয়ার হিসেবে আছে, অর্থাৎ সে বেল্ট হবে না, কিন্তু সে তার পরবর্তী তার যখন সন্তান হবে, ছেলে হবে, তার মধ্যে 50% চান্স আছে তার ছেলেদের মধ্যে এই বেল্ট জিনটা পাস করে দেওয়া, যেমনটা এখানে তার বাবা মা করছে আর কি। আচ্ছা, আবার চতুর্থ ছেলেটাতে যাই। চতুর্থ যে ছেলেটাকে দেখাচ্ছে সে হয়েছে তার বাবার থেকে তো ওয়াই পেয়েছে, ওয়াই পাওয়ার পর মায়ের থেকে পেয়েছে কোনটা? সেই এক্সটা, যে এক্সটা হচ্ছে বেল্ট জিন দ্বারা আক্রান্ত, মানে আক্রান্ত না, বেল্ট জিনটা ক্যারি করছে। তো এই ছেলেটা বেল হবে। তো এইটা র্যান্ডম, মানে এই দম্পতি ছেলে মেয়েরা 4 ধরনের সন্তান তৈরি করতে পারবে, মানে 4 ধরনের সন্তান তাদের মাধ্যমে আসতে পারে, যেখানে ছেলে বেল হতেও পারে, বেল নাও হতে পারে, মেয়ে ক্যারিয়ার হতেও পারে, মেয়ে ক্যারিয়ার নাও হতে পারে। যে মেয়ে ক্যারিয়ার হবে সে তার পরবর্তীতে তার যদি ছেলের সন্তান হয়, তার মধ্যে এই ডিফেক্টেড বা বেল্ট জিন থাকা এক্স ক্রোমোজোমটি পাস করে দিবে। এখন এটা দেখা যাচ্ছে যে মূলত
কেউ কোনো ছেলে যদি বেল হয় তাহলে এটা মূলত তার নানার কারণে হওয়ার সম্ভাবনা বেশি। এখন 63টা জিন কিন্তু আছে, মানে যারা এই বেল্ট হওয়ার জন্য দায়ী। এখন এই 63টার মধ্যে আমি যেটা বললাম শুধুমাত্র 6টা জিন আছে যেটা এক্সে থাকে। এখন এক্সে না থাকলে কি এই ছেলে বেল হবে না? না, এই এক্সে যদি বেল্ট জিন নাও থাকে, বেল্ট জিনটা নাও থাকে, তাহলেও কিন্তু হতে পারে অন্যান্য জিনগুলোর কারণে। এখন সেটা কিভাবে আসছে এটা আরও বিস্তারিত জিনিস। এখন আরও একটা জিনিস যে এই যে বেল্ট জিনটা মেয়েটা ক্যারি করছে, কিন্তু ছেলেটাও ক্যারি করছে, ছেলেটা হচ্ছে মেয়েটা হচ্ছে না কেন? এর কারণটা হচ্ছে এই ছেলেটার শরীরে ডাইহাইড্রোটেস্টোস্টেরন একটা অ্যান্ড্রোজেনিক হরমোন নিঃসৃত হয়, যেটা এই যে বেল্ট জিনটাকে অ্যাক্টিভ করে দেয় তাকে বেল্ট করার জন্য। কিন্তু মেয়েদের শরীরে এই হরমোনটা অ্যাক্টিভ করার জন্য থাকে না, যার কারণে হরমোনেরও একটা প্রভাব থাকে। এখানে আমরা বেশ কিছু পেপার দেখেছি, যেখানে আরও বিস্তারিত অনেক কিছু আছে, কিন্তু প্রাথমিকভাবে এতটুকু আমি ধারণা দিলাম।